তো হ্যালো গাইস, ফাইনালি কিন্তু দেখুন এখানে কিন্তু বাংলার যুব শক্তি এই পোর্টালটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি আগে যুব সাথীতে অ্যাপ্লাই না করে থাকেন, নতুন ভাবে কি এই পোর্টালের দ্বারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন? কিংবা আপনারা যদি যুব সাথীতে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কি তা অটোমেটিক্যালি এই যুব শক্তিতে ট্রান্সফার হয়ে যাবে? কিংবা আপনারা যদি আগে থেকে অ্যাপ্লাই করে থাকেন, তার কি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে? কিংবা তা কবে হবে? কিংবা আপনারা কি এই জুন মাস থেকে টাকাটি পাবেন? সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে দেখুন, আপনারা যদি আগের সেই যুব সাথীর ওয়েবসাইটটি ওপেন করে নেন, তাহলে দেখুন এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে যুবসাথী.wb.gov.in। কিন্তু এখানে দেখুন ওয়েবসাইটের প্রথম পেজটি দেখুন, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে কালারটিও চেঞ্জ করা হয়েছে, নামও চেঞ্জ হয়েছে বাংলার যুব শক্তি। এমনকি এখানে দেখুন মুখ্যমন্ত্রীর ছবিও চেঞ্জ করা হয়েছে, এবং এখানে কিন্তু দেখুন অপশানগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যখন এই অপশানগুলোতে আপনারা এখানে ওপেন করে নিচ্ছেন, সেই কিন্তু আগের অপশানই শো করছে দেখুন, বাংলার যুব সাথী। অর্থাৎ এখানে কি প্রথমে কিন্তু এই ইন্ডেক্স পেজটি কিন্তু এখানে চেঞ্জ করেছে। তো তাহলে আপনারা বলবেন তাহলে গুড নিউজের কি হলো? কিন্তু এখানে আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি দেখেন যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও ঠিক একইভাবে কিন্তু কাজ শুরু হয়েছিল। প্রথমে কি করেছিল, লক্ষ্মী ভান্ডার পোর্টালের মধ্যেই তারা কিন্তু প্রথম পেজটি আগে এখানে চেঞ্জ করেছিল, তারপরে কি করেছিল ওয়েবসাইটের নেমটি চেঞ্জ করেছিল, এবং পরপর কিন্তু পোর্টালের কাজ চলছে। ঠিক একইভাবেই এখানেও কিন্তু সেই যুব সাথীর পোর্টালের মধ্যেই প্রথমে কিন্তু এখানে এই যুব শক্তির সমস্ত কিছু এখানে চেঞ্জ করেছে, তারপরে এখানে পোর্টাল নেমটিও চেঞ্জ হবে, এবং পরপর কিন্তু এখানে পোর্টালের কাজও শুরু হয়ে যাবে। এবারে আপনাদের জানিয়ে দিই, দেখুন আপনারা যদি আগে অ্যাপ্লাই না করে থাকেন, সিম্পলি কি করবেন, জুন মাস থেকে কিন্তু অ্যাপ্লাই এর কিন্তু এখানে অপশন চলে আসবে এই পোর্টালের মধ্যেই। আপনারা কিন্তু এখান থেকেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য কিন্তু কোনো অফলাইনে ক্যাম্প হতেও পারে, নাও হতে পারে, কিন্তু অনলাইনে কিন্তু অবশ্যই চালু হবে, এবং তা কিন্তু জুন মাস থেকেই কিন্তু চালু হয়ে যাবে। এবারে বলি, আপনারা ধরুন আগে যুবসাথীতে হয়তো অ্যাপ্লাই করেছিলেন, তাহলে কি তা আপনাদের অটোমেটিক্যালি তা ট্রান্সফার হয়ে যুবশক্তি হয়ে যাবে? এখানে জানিয়ে দিই, এখানে কিন্তু অনেকেই কি করেছিলেন, অনেকের হয়তো বিভিন্ন রকম ফেক ডকুমেন্ট আপলোড করে, বিভিন্ন মডিফাই করেও কিন্তু আপলোড করে দিয়েছিলেন। হয়তো অনেকেরও এজ হয়নি, কিংবা বিভিন্ন রকম ভুলভাল ডকুমেন্ট আপলোড করেও কেউ হয়তো চাকরি করছেন, সেক্ষেত্রেও আপনারা আপলোড করে দেওয়ার পরেও সবাই কিন্তু টাকা পেয়ে গেছেন। আবার হয়তো অনেকে যোগ্য রয়েছেন, তারা কিন্তু একবারও টাকা পায়নি। অর্থাৎ বিভিন্ন রকম কিন্তু মিসম্যাচ রয়েছে। তো এক্ষেত্রে কি হবে, আপনারা যদি আগে যুবসাথীতে অ্যাপ্লাই করে থাকেন, তার কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু এবারে ভেরিফাই হবে। তবে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনাদের কিন্তু নিজে থেকে কিছু করতে হবে না। আপনারা যা যা ডকুমেন্ট আপলোড করেছেন, সেই ডকুমেন্টগুলো সরকারিভাবেই কিন্তু তারা চেক করবে, এবং জুন মাসেই কিন্তু তা ভেরিফাই হয়ে যাবে, এবং যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের নতুনভাবে অ্যাপ্লাইও হয়ে যাবে, এবং জুন মাসে কিন্তু পুরো প্রক্রিয়াটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং এটি আপনারা শিওর হয়ে যান যে জুন মাসে কিন্তু আপনারা টাকাটি পাবেন না, হয়তো জুলাই থেকে কিন্তু এই প্রকল্পের টাকাটি পাওয়া শুরু হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু খুশির খবর, কারণ এখানে দেখুন পোর্টালের কাজটি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি এই ইন্ডেক্স পেজটি কিন্তু এখানে চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এবার থেকে কিন্তু এর কাজটিও স্টার্ট হয়ে যাবে, এবং পরপর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই এর অপশনও পেয়ে যাবেন। তো এই নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।